ওইভাবে মানুষটারে নিয়ে গেল। কি হয়েছে কে জানে। মাইয়া আমার করছেটা কি? গেছেও তো মেলা সময় হইয়া গেল, কখনো কখনো আইতেছে না কেন বুঝি না। কি জানি কি হইলো, আসতেছে না কেন। ডাক্তার করতে ভাইস্তার লিগা আমার মাইয়ার ঘর সংসার যাওয়ার পথে আমার মাইয়া ইতারে চিঠি লিখা নিয়ে গেছিল, তাই চিঠিখান পাঠাইলো করে দিয়া। হায় আল্লাহ, এই এক সওয়ালের লিগাই আমার মাইয়ার জীবনে যত অশান্তি। দূরে থাইকা সেই আমার মাইয়া রেখা পাইতেছে। একবার তারে মারানোর চেষ্টা করছি, পারি নাই। তুমি কও আল্লাহ, আমার মাইয়ার ক্ষতি করতেছে দেখো, আমি কি চুপ মাইরা বয়ে থাকো? না, কিছুতেই না। কামের কাম তো কিছুই হইল না শেখ সাহেব। মায়ার বাপ আইলো, মাইয়া তারেও মানে না। ইস আল্লাহ, আপনার বিবিও হইছে, আপনি একেবারে নাজেল করে ছাড়তে। তুমি আমারে দয়া দেখাও, দয়া দেখাও তুমি আমারে। শালার বেটা শালা, হ্যাঁ পায়ের নখের পানি চাইয়া কথা কনের কথা না, হ্যাঁ কিনা আমার পাশে খড়াইয়া আমার কথা কয়। ভুল হইয়া গেছে আমার সাইডের ভুল হইয়া গেছে। আর কমু না, চলুন থাকতে আপনার পাশের কোনো কথায় আমি কথা কমু না। এই শালা, এই বলদ, তুই না জেলে কি বোঝস? ওই তিন আঙুল্লা মাইয়া হ্যাঁ কিনা আমারে নাজেহাল করবো? হ্যাঁ, ও আমারে ঢাকার মানুষের ভয় দেখাইতেছে দেখা আমি নি ভয়ে গুটাই গেলাম। শরীরে জব্দকরণের হাজারো রাস্তা আমার জানা, এতকাল থাকতেছ আমার লগে, এইয়া তুমি জানো না? হ্যাঁ, তুমি কিনা হইছ আমার নকর। পথ আছে, আইর একখান পথ অখনই দেখতে পাইবি। কি পথ? হাটেছ, দেখামু অন্য পথ। হাটে? হাটে আউগাও। আমিনা, আমিনা, কি হয়েছে? কি হয়েছে? ডাকো কেন? মাইয়া আমার কি করছে? মাইয়া কি করছে শুনতে চাও? মাইয়া কি করছে? ওই ডাক্তার কর্তা ভাইস্তার বুদ্ধিতে মাইয়া চলতেছে। হ্যাঁ, জামাইয়ের কোনো কথা শুনে না সে। জামাই তারে তালাক দিল বইলা। তাই আমি একখান কথা কয়ে রাখতেছি, আমি একখান কথা কয়ে রাখতেছি, জামাই যদি তালাক দেয় আর মাইয়া তালাক লাগানোর পরে যদি ভাইপা থেকে আমগো বাসায় জায়গা পাইবো, এইটা হইব না। কিন্তু আমি কয়ে রাখলাম, এইটা কিছুতেই হইব না। মাইয়ারে লইয়া কথা হইতাছে, মাইয়ারে লইয়াই কথা কও না। ডাক্তার ভাইস্তারের মধ্যে টানো কেন? হাই, টানি কেন? টানু না কেন? বোঝো না টানি কেন? ওই একটা কথা ভাইস্তার লিগা আমার মাইয়ার জীবনে এত বড় অশান্তি হয়েছে। হ্যাঁ, আমি ছেড়ে দেবো? জামাইও ছেড়ে দিব, জামাইও কিছুতে ছেড়ে দিব না। এত বড় সাহস মাইয়ার, স্কুলে যায়। হ্যাঁ, স্কুলে গিয়া ফাংশনে গলা খুলে গান গায়। রাত 12টার পরে দিনমণি লাগে ঢাকা শহর থেকে বাসায় ফিরে। ও বুঝছি, আমি বুঝছি। শ্বশুর বাসায় গিয়া মাইয়া স্কুলে যাইতাছে, এর লিগে জামাইয়ে জ্বালা ধরছে। ওই 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 দাঁড়া দাঁড়া, স্কুলে যায় কেন? হ্যাঁ, বিয়া হয়ে যাওয়ার পরে সংসার ফালায় তুলে স্কুলে যায় কেন? হ্যাঁ, স্কুল যাওয়ার পোকা মাথায় ঢুকেছে কেন? হেরা হ্যাগো কি এখন? হ্যাগো কি আসে যায়? জামাই তালাক দিয়ে দিলে হ্যাগো কি হইব? আমার যাইব কথা শুনতে হইব আমারে। বাপ হিসাবে দায়িত্ব হইব আমারে। হ্যাগো কি চাষি যায়? হেরা ভাবছে নাকি? আরে ভাবছে নাকি আমি কি কাপড় বইলে আসি নাকি? হ্যাঁ, মাইয়া মানুষ আমি, আমার এত বড় ক্ষতি হয়ে দিব আর আমি এমনি ছেড়ে দেবো? ঠিক কই দাও কেন? হ্যাঁ, ঠিক কই দাও কেন? কেডা ভয় পায়? কেডা ভয় পায় তোমার? ঠিক কই রে, সব দোস্ত গো না?
যেমন শ্বশুর তেমন জামাই। তারা মাইয়ারে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করতেছে, তা এখন তাদের সব দোষ হয়েছে না? সব দোষ তাদের। হ্যাঁ হইছে হইছে। আমাকে এত উপকার তা করে কে করতে গেছে? হ্যাঁ কেটে করতে গেছে? মাইয়া নাকি গলায় দড়ি দিয়ে মরতে গেছিল। মরতে মাইয়া আমি দেখতাম। তুই কে রে? নাটক নাটক মিথ্যা। আরে এত বড় মাথা করে পড়ে কে মারতে গেছে? হ্যাঁ গলায় দড়ি দিয়া মরতে গেছিল। হ্যাঁ আমার আব্বু গলায় দড়ি দিয়ে মরতে গেছিল। আমার চোখের দোষ। সেই কথা আমার গলার শিরা বলাইয়া কইতাছো তুমি? না জানি কত কষ্ট পাইয়া পাইয়া আমার গলা দড়ি দিয়ে মরতে গেছিল। এই সব 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 আরে তার যদি এতই কষ্ট হয়েছিল তো আমগো আইসা কইল না কেন? হ্যাঁ এর মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য না থেকে আমগো আইসা কইল না কেন? এত বড় সংবাদ খান চাই পাগল কি কইলা? আমার তো মাইয়ার বাপ মা, হ্যাঁ আমগো মাইয়া মরতে গেছিল তো আমগো আইসা কইল না কেন যে ও বাঁচি দিছিল? হ্যাঁ কইল না কেন? মাইয়া আমার এত কাণ্ড করছে আমরা কিছু জানি না। বস বুঝতে দেখ কখন তোর কাছে তো হ্যাঁ ভালো পোলা, হ্যাঁ ভালো পোলা ভালো পোলা ভালো পোলা ভালো পোলা ভালো পোলা। মূর্খ তুমি হইলে একটা গন্ড মূর্খ। মানুষের উপকারের কাছে তো মাথা নোয়াতে কোনোদিন শেখো নাই। শোনা বাবু এইসব কথা কয় নাই। এইসব কথা শুনলে আমরা কষ্ট পাইতাম এর লিগা। এইসব বোঝানোর সাহিত্য তোমার আছে? আমার বোঝানোর কোনো কাম নাই, আমার বোঝানোর কোনো কাম নাই। কান কথা শুনে না, আমার মাইয়া যদি তালাক হইছে না তে হেরে আমি ছেড়ে দেব, কিছুতেই ছেড়ে দেব না। আমার জেলের ভাত খাইতে হয়, আমি খাবো জেলের ভাত, কিন্তু হেরে নিকাশ কইরা হেসে আমি জেলে যাব। খবরদার খবরদার কইয়া দিলাম, একবার এই কথা মুখ দিয়ে বার করছো আর একবার যদি এই কাম করণের কথা মুখে আনো না তাইলে কিন্তু তোমারে আমি আনুম 100 বার আনুম, 1000 বার আনুম, করুমি না করছি আমি দেখাবো। ওই পোলার আমি কিছুতেই ছাড়ুম না। তারপর দেখছি আমরা কে আটকায়। এতখানি বিপদে পড়ছিলেন এইসব কথা তো কিছুই জানি না আমরা। অবশ্য এইসব কথা জানাজানি হইলে আরো যে কি ঘটতো মামির কপালে কে জানে। আরো কি ঘটতো মানে? কাল বাসায় ফেরোনোর পর কিছু হয়েছে নাকি? হইছে মানে কাল তো সারা রাত্র অন্ধকারের মধ্যে মামিরে ঘরের বাইরে উঠোনে থাকতে হয়েছিল। রাত কইরে ফেরনের এই শাস্তি। তাও তো তার দিদিমণি বাস খারাপের কথা কইছিলেন, তাতেও তো সারা রাত্র সে বাইরে পড়েছিল। হছিল তো, চোখে দেখা যায় না সূর্য ভাই। সে তো সাহিত্যের ভয় পায় আন্ধারে, তার তো আবার জিন পরির ভয়। ভয় তো পাইছেই। মামি কইলেন যে বাতিটুকু জ্বালাইতে দেন। তাই এমন পাষণ্ড মানুষ যে বাতি তো জ্বালাইলই না, উপরন্তু আমাগো ঘরে পাঠাইয়া নিজে ঘরে ঢুইকা বাতিটুকু নিবাই দিলেন। লুৎফর ভাই, ওই মাইনসারে কিন্তু আমি ছাড়ুন। হইতে পারে সে আপনার মামা। তাই আমার মনে সাহস আর ক্ষমতা থাকলে আমি কি তারা সারতাম ভাবতেছে? তাই তাই মামিরে দেখলে কষ্ট হয়। এখন ফুলের লাখান মাইয়া, তার জীবন খান। আচ্ছা কিছু করণ যায় না সূর্য ভাই? কি করণের কথা কন? সূর্য ভাই, আপনারা দুইজনে মিলিত হইতে পারেন না? একখান তো জীবন, সেই জীবন খান নিজেদের লাখান কাটানোর অধিকার তো সকলেরই আছে। না, তোমার কিরণরে বোঝানো উচিত ছিল। সে হলো অন্যের স্ত্রী,
তার সংযত আচরণ হওয়া দরকার। এই ধরনের কার্যকলাপ নিন্দার। তোমার বিপদ শুধুই তোমার বিপদ না, কিরণের বিপদও শুধুই কিরণের বিপদ না। এই দুয়ের লগেই আমাকে মান সম্মান জড়িত আছে। সূর্য ভাই, অন্যায় কিছু কইয়া থাকলে মাফ কইরেন। লুৎফর ভাই, কোনখান ন্যায় কোনখান অন্যায়, মাঝে মাঝে সব কিছু তালগোল পাকাইয়া যায় আমার। তো আইজ আপনারা এখন সত্য কথা কইয়া দিই, কিরণ খারাপ থাকলে আমার গোটা পৃথিবী খান আন্ধার হইয়া যায়, আর কিরণ ভালো থাকলে তা আলোয় ভইরা যায়। এই আমার জীবনের সব থেকে বড় সত্য লুৎফর ভাই। আছেন কেমন? শুকাইছেন কেন? শরীর খারাপ হয় নাই তো? কথা কইবেন না আমার লাগে? আমার কথা শোনানোর প্রয়োজন আপনার আছে নাকি? আমি একখান সামান্য মাইয়া, আপনার এলাকার মানুষ আমার কথা শুনবার লিগা। বুঝছি, অভিমান হয়েছে আমার উপর। সংসার শুরু করলে তো আর আপনারে ফেলাইয়া থুইয়া দেশ বিদেশে যাইতে পারুম না। তার লিগাই মনে ভাবলাম একবার। ভালাই তো করছেন। আনন্দেই ছিলেন নির্যশ? ছিলাম না, এ আমার এক পরীক্ষাও কইতে পারেন। পরীক্ষা? নিজের লগে নিজের পরীক্ষা। ভাবছিলাম অনেক দূরে থাকলে, মেলা মানুষের মধ্যে থাকলে আপনারে ভুইলা থাকতে পারো। পারছেনই তো। পারি নাই মধুমালতী। পারছেন, পারছেন। তা না হইলে এতদিন লাগে আপনি হইতে? অনেক আগে আইয়া পড়তাম। শরীরে অসুস্থ হইয়া পড়ায় আপনার কি হয়েছিল? একটু বাড়াবাড়ি হয়েছিল। জ্বর আর কমে না। জ্বরের ঘুরে দিন রাত আলো আন্ধার সব এক মনে হইতো। সে ঘোরের মধ্যে শুধু একখান মুখ, মাটির লেখান নরম, কাজলের লেখান মায়া ভরা। আমি ঠিক জানতাম, আমি ঠিক জানতাম আপনার শরীর খারাপ হয়েছে। আমার মন কইতেছিল। চিন্তা করেন না, এখন আমি ভালো আছি। এইবারে দেরি করুন না। কথা তো এখন নাই, কাল সকালের দিকে আসুন। তাই এখন আমি যাই, অনুমতি করেন? না। যাবো না? মানুষে কি কইবে? কাইল আইবেন নির্যশ? আসুন মধুমালতী, আর এক সপ্তাহের ভিতরেই আমাদের নিকার কামখান সাইরা আপনার এই ঘরে লইয়া আসুন। এই কথাই কাইল কমু কথারে। আজ আসি। আজকাল রাতখানি যেন তাড়াতাড়ি কাটে, এই দোয়াই করেন। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি।
আমি কইতেছিলাম কি আজ স্কুলে না গেলে নয়। আইসা যদি অশান্তি বান্ধায়, আর দিদিমণিও তো আসলো না ডাকতে। চিনা পারতো দিদিমণি ডাক্তার শুনে কি আছে রোজ রোজ? আর তাছাড়া আমি তো আর সংসারে কাম ফেলাতে হয়ে যাইতেছি না, রান্না বাড়া সাইরা তবে যাইতেছি। আসি? আসো। কই যাও? স্কুলে। লাও ধর। কি? হ্যাঁ, এ চিনো না? যাও রান্না ফেলা। এখন? উমা তাইলে কখন? আরে হাট থিকা মাছ কিনে আনলাম, দুকারে ভাতের লগে খামু দেখা। এই আর কি, তুমি বাসি কইরা রাখবা? এই বেলায় তো মাছ রাঁধি নাই, গোস্ত রাঁধছি। এই মাছ তো আমি এই বেলাই খামু। যা বেশ কইরা, বেশ কষা কষা কইরা, বেশি কইরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না ফেলা দি। আপনি আমারে স্কুলে যেতে দিবেন না দেখা এই সকল ফোন দিয়ে আটকাচ্ছি না। তাই নাকি? তাইলে তো প্রমাণ দিতে হয়। আমি ওই ঢাকা স্কুল বোর্ডের প্রেসিডেন্ট, আরো তোমার যে সব মুরব্বীরা আছেন তেনাকে জিজ্ঞাসা করুন যে স্কুলে যাবার অনুমতি দিছি দেখা এই কি কইছি নাকি যে সংসারের সব কাম ফালাইয়া থুইয়া স্কুলে যাইব বাসার বিবি? কইছি? এরপর তেনারা কি বিধান দেয় ইয়া শুনি। লেখাপড়া যখন ছাড়বাই না, তখন বাসার সব কাম সাইরা যদি যাইতে পারো যাইবা। কাবুল, আমি কইতেছিলাম কি মাস্টার যদি আমি রান্ধা। কি হলো? তুমি এখানে খাড়ে আছো কেন? আরে সাইড বেলা আমার বাসায় থাইকা ভাত মারতেছো, এই ঠিক। তাই বলে যখন তখন আমার বাসার সব কথায় তুমি নাক গলাইবা, এই সাহস তোমায় কে দেয়? নিজের কাম নাই? খারাপ বদর কোন চাচা? সবজির ব্যাগ খান দিয়ে দে। যাও ইয়া রান্না করে তুই আসো। চাচা ও এখন তাহলে আমি আসি। ও আসো, বৈকাল 4টার মধ্যে আসা চাই। আচ্ছা বলুন। যাও। নাকি খারাপ রইলে কেন? যাও ওই পেন্সিল বই থুইয়া যা যা কাম দিলাম ইয়া সাইরা ফেলাও। আল্লাহ, প্রতিটা পদে যদি একটা ব্যথা পাই তাইলে তাইলে আমি কেমন করে লেখাপড়া করব? আর তো পারি না আল্লাহ।